কৃষকদের জন্য সারে ভর্তুকি দেয় সরকার। সেই সারেই কালোবাজারের অভিযোগ কাঠগড়ায় পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার একাধিক দোকান। খবরের জেরে অভিযান মহকুমা শাসকের। এরকম ভাই ব্যবসা করছেন আপনারা এভাবে চুরি টাকা দিনের বেলা ডাকাতি করছেন? তো যারা জানাচ্ছেন তারা টাকা কিন্তু ফেরত পাচ্ছেন। এখানে একজন খরিদ্দার এরকম একটা কেস আমরা ধরলাম যে বেশি দামে বিক্রি হয়েছে, অলরেডি তাকে টাকাটা ফেরত করানো হলো। স্পেসিফিক অভিযোগ আমরা জানাতে বলছি না, প্রিন্ট রেটের বেশি কেউ নিতে পারে না, সরকার নির্ধারিত মূল্য আছে, সেই মূল্যেই সবাইকে নিতে হবে, তার বেশি মূল্য যেন কেউ না নেয়। যদি কোনো কৃষক অভিযোগ করেন আমরা অবশ্যই ব্যবস্থা করব। এখন আলু চাষের মরশুম। আলু চাষে যে সারে সরকার ভর্তুকি দেয় সেই সারই চড়া দামে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ। কৃষকদের দাবি বস্তা পিছু অন্তত 400 থেকে 450 টাকা বেশি দাম গুনতে হচ্ছে। কত করে নিচ্ছে? 1900। হ্যাঁ, 1950। 1950। হ্যাঁ, নিতে হচ্ছে, তেমন চাষ করতে কিছু করার নেই। ঘাটালে এও অভিযোগ, বেশি দামে সার কিনলেও পাকা বিল দিচ্ছেন না দোকানদাররা। বুধবারে খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। কিভাবে চলছে পুরো কারবার জানতে এদিন ফের পৌঁছে যায় নিউজ 18 বাংলা। অভিযোগ, সার কিনতে গেলে কৃষকদের ধরিয়ে দেওয়া হচ্ছে চিরকুট। সেই চিরকুট নিয়ে যেতে হচ্ছে গোডাউনে। দোকানে নয়, গোডাউন থেকে মাল দেওয়া হচ্ছে বলে দাবি। এখান থেকে মালগুলো যাচ্ছে গোডাউনটা। ধরুন আমি মালটা দিয়ে এসেছি, আমি কর্মচারী মানুষ, হ্যাঁ। আমি মালটা দিয়ে এসেছি, এরা কাস্টমার মাল স্লিপ দিয়ে এসছে, আমাকে এটি দেখিয়ে আমার কাছ থেকে মালটা নিই। বৃহস্পতিবার ফের এ খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। তারপরই সারের দোকানগুলিতে হানা ঘাটালের মহকুমা শাসকের। কৃষি দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে বেশ কয়েকটি সারের দোকানে হানা দেন তিনি। মহকুমা শাসক দাঁড়িয়ে থেকে কৃষকদের ন্যায্য মূল্যে রাসায়নিক সার বিক্রি করান। ভর্তুকির সার বেশি দামে বিক্রি করলে দোকান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন। এখানে বন্ধ করে দিয়ে বসছি, একদম সিল করে দেবো দোকানটা। এরকম ভাই ব্যবসা করছেন আপনারা এভাবে চুরি টাকা দিনের বেলা ডাকাতি করছেন? কত করে নিচ্ছিল? 1950 করে নিচ্ছিল। 1950। এত টাকা যে কম, এত কম পরিমাণে যে সারের দাম, সেটা আমরা জানতামই না। বিক্রি করছেন কত করে? 1950 টাকা। 1950 টাকা। এত বেশি নিচ্ছেন কেন? কারণটা কি? মহাজন দিয়ে নিচ্ছে। হ্যাঁ, মহাজন তো নিচ্ছে। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।